আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। গত ভিডিওতে আমরা HTML এর লিস্ট সম্পর্কে শিখছিলাম। আনঅর্ডারড লিস্ট, অর্ডারড লিস্ট এবং ডেফিনিশন লিস্ট সম্পর্কে শিখছিলাম। এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আসলে নেস্টেড লিস্ট নিয়ে কাজ করতে হয়। সো আমি সরাসরি কাজে চলে যাব অ্যান্ড আমি একটা নতুন ফাইল তৈরি করে নিব যেটার নাম দিব আমি ডিম ভাজি। এটা দেওয়ার পেছনে কারণ কি আপনারা এখনই দেখতে পারবেন। সো ডিম ভাজি .html দিয়ে একটা ফাইল তৈরি করে নিলাম এবং আমি এখানে শিফট 1 এ প্রেস করলে এক্সক্লেমেশন মার্কটা চলে আসবে। এন্টারে প্রেস করলে আমাদের একটা HTML ফরম্যাট তৈরি হয়ে যাবে। আমি মেটা ট্যাগগুলোকে সব ভিডিওর মতো সরায়া দিব অ্যান্ড ডকুমেন্টের ভেতর লিখে দিব, ডকুমেন্টের জায়গায় টাইটেলের ভেতর লিখে দিব হাউ টু মেক ডিম ভাজি অ্যান্ড ওকে। সো ওকে, ডান। অ্যান্ড বডি ট্যাগের ভেতর এখন আমি সবার প্রথমে আমাদের ডিম ভাজি প্রক্রিয়াটা শুরু করব। সো আমার সবার প্রথমে একটা হেডিং দিতে হবে সুন্দর করে। সো হেডিং দিলাম একটা H1 ট্যাগের ভেতরে। আমি এটার ভেতরে দিয়ে দিব ডিম ভাজি অথবা লিখে দিব মেকিং ডিম ভাজি অ্যান্ড আমি চেক করব আমার পেজে কি হয়। অ্যান্ড আমি এটাকে পোর্ট, হ্যাঁ এটা সার্ভ হইতেছে। এখন যদি আমি এটাকে রিলোড করি, ওকে সরি অ্যাবাউট দ্যাট, আমার অন্যটা সার্ভ হইতেছিল এবং আমার আবার লাইভ সার্ভারটাকে স্টার্ট করতে হবে। অ্যান্ড স্টার্ট করার পর দেখতে পারতেছি এখানে লেখা আছে মেকিং ডিম ভাজি। সো বড়, একেবারে বিশাল বড় আকারে লেখা আছে এবং উপরেও যদি দেখি তাহলে এখানে হাউ টু মেক ডিম ভাজি যেটা আমরা টাইটেলে দিছিলাম সেটা এখানে শো করতেছে। সো মেকিং ডিম ভাজির সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো কি ডিম ভাজির। সো আমি এখানে দিয়ে দিলাম ইনগ্রিডিয়েন্টস, যেটা আমি বোল্ড আকারে দিব। সো এখানে আমি লিখে দিলাম বোল্ড অথবা স্ট্রং, দুইটাই সেম। তো এটা হবে আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলা এবং আমার ইনগ্রিডিয়েন্টস বানান ভুল হলে আই এম ভেরি সরি। আমি যদি আবার পেজটাকে চেক করি তাহলে দেখবো এখানে ইনগ্রিডিয়েন্টস লেখা আছে এবং এই ইনগ্রিডিয়েন্টসের ভেতর আমি এখন একটা অর্ডারড লিস্ট তৈরি করব। সো অর্ডারড লিস্টের জন্য আমি এখানে দিয়ে দিলাম ওএল এবং সবার প্রথমে লিস্ট আইটেমে হবে অ্যান্ড এখানে আমি এলআই দিয়ে দিছি লিস্ট আইটেম। আপনারা হয়তো বা সবাই জানেন যে ডিম ভাজি করার ক্ষেত্রে একেবারে মাস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট কি, সেটা হবে, ইয়াস আপনারা ঠিকই ধরছেন, অয়েল। অ্যান্ড তারপর আমরা লিস্ট আইটেমের ভেতর আমাদের এগটাকে অ্যাড করে দিব। এত ইম্পর্টেন্ট জিনিস না, ডিম ভাজি এগ ছাড়া হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। অ্যান্ড দেন আমরা একটা জিনিসের ভেতর পড়বো, সেটা হচ্ছে আমরা জাস্ট আমাদের ডিম ভাজি করার সময় তো খালি তেল আর ডিম দিয়েই তো ভাজি করলে হয় না, কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টসও লাগে। সো ওই এক্সট্রা ইনগ্রিডিয়েন্টসগুলোর জন্য আমাদের আরেকটা লিস্ট ব্যবহার করতে হইতে পারে। সো ওই আরেকটা লিস্ট আসলে কি হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। সো আমরা লিস্ট আইটেমের ভেতর দুইটা লিস্ট আইটেম দিয়ে দিছি। এখন জাস্ট চেক করি যে আসলে কি হইতেছে। হ্যাঁ, সো সবার প্রথম ইনগ্রিডিয়েন্ট অয়েল এবং সেকেন্ড ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে এগ। এখন আমরা চাই থার্ড ইনগ্রিডিয়েন্ট যেন এক্সট্রা হয়, এক্সট্রা যে সকল মশলাগুলো আছে অথবা স্পাইসেস, আমি থার্ড ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিতে পারি এখানে লিস্ট আইটেম স্পাইসেস দিয়ে দিলাম এখানে। সো স্পাইসেস বানান কিভাবে, আই হ্যাভ নো আইডিয়া। SPI, ওকে স্পাইসেস, আই থিঙ্ক বানান ঠিক আছে। আই রিয়েলি ডোন্ট নো বানান ঠিক আছে। সো ইয়াস স্পাইসেস এসব করছে, কিন্তু স্পাইসেস বললেই তো হবে না, কি কি স্পাইস লাগবে আমরা সেগুলো এখানে অ্যাড করতে চাই। সো সেগুলো অ্যাড করার জন্য আমরা এখন এখানে এরপরে লিখব ইউএল, আনঅর্ডারড লিস্ট তৈরি করব আমাদের স্পাইসেসের। তো ইউএল লেখার পর আমি লিস্ট আইটেম তৈরি করব। লিস্ট আইটেমের ভেতর প্রথম লিস্ট আইটেম দিয়ে দিলাম এখানে সল্ট। সল্ট কি স্পাইস? আই হ্যাভ নো আইডিয়া। ইয়েস আই থিঙ্ক স্পাইস, কারণ এক্সটার্নালি ব্যবহার করতে হয়। সো দেখতে পারতেছি আনঅর্ডারড লিস্টের মতো এখানে একটা ডট সহ সল্ট তৈরি হয়েছে, কিন্তু ডটটা দেখতে একটু অন্যরকম। আগের ভিডিও যারা দেখে আসছেন তারা দেখবেন যে ডটটা ফুল ব্ল্যাক ছিল, কিন্তু এখন জাস্ট একটা রিং এর মতো ব্ল্যাক রিং। অ্যান্ড স্পাইসেসের ভেতর আমরা সল্ট অ্যাড করছি, তারপর আমরা দিতে পারি চিলিস, অবশ্যই মরিচ না হইলে তো হয় না, আমি জায়গায় মরিচই লিখে দিব। সো মরিচ দেওয়ার পর দেখতে পারতেছি ইয়াস সল্ট, মরিচ অ্যান্ড দেন আরও কি কি দেওয়া যায়, পেঁয়াজের ইংরেজি কি আমি ভুলে গেছি, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমি ইংরেজিতে কাঁচা, ইভেন দো আই ক্যান স্পিক ইন ইংলিশ প্রিটি ফ্লুয়েন্টলি, বাট
আমি ইংলিশে খুবই কাঁচা, ভোকাবুলারি খুবই কাঁচা আমার। সো আম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। সো পেঁয়াজ অ্যান্ড ইয়াপ সো অয়েল, এগ, স্পাইসেস এর ভেতর সল্ট, মরিচ, পেঁয়াজ এবং লাস্ট আইটেমের ভেতরে আমি এখানে এড করে দিতে পারি। কি এড করতে পারি? জাস্ট লাস্ট একটা আইটেম যেটা আমাদের ডিম ভাজি করতে লাগে। কি লাগে, কি লাগে, কি লাগে, কি লাগে, কি লাগে? I have no idea. সো ইয়াপ সো সল্ট আসলে স্পাইসের ভেতরে না দিয়ে আমি বাইরে দিয়ে দেই। সরি অ্যাগেন সল্ট আর স্পাইসেস থেকে বের করে এখান থেকে কাট করে নিব। সো কাট করে নিলে আমরা লিস্ট আইটেমের ভেতরে এখানে জাস্ট লিস্ট আইটেমটাকে এখানে পেস্ট করে দিব। ইয়েস, সল্ট সহ। এখন যদি আমি চেক করি তাহলে দেখতে পারবো আমাদের এমন একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে। সো ডিম ভাজি, ইনগ্রেডিয়েন্টস, অয়েল, এগ, স্পাইসেস, মরিচ, পেঁয়াজ, সল্ট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখানে আমরা যখন স্পাইসেস এর ভেতর মরিচ এবং পেঁয়াজকে এড করার প্রচেষ্টা চালাইছি, তখন আমরা বুঝতে পারতেছি যে আমরা আসলে এখানে নেস্টেড লিস্টিং করছি। সো কি হয়েছে? নেস্টেড লিস্টিং হচ্ছে লিস্টের ভেতরে লিস্ট দেওয়া। সো সবার প্রথমে আমরা একটা অর্ডারড লিস্ট তৈরি করছি, যেখানে অর্ডার অনুযায়ী চলবে। প্রথমে ১ নম্বরে আছে অয়েল, ২ নম্বরে আছে এগ, ৩ নম্বরে আছে স্পাইসেস। কিন্তু স্পাইসেস এর পর আমরা কি করছি? একটা আনঅর্ডারড লিস্ট তৈরি করছি, যেটার ভেতরে আমি দিয়ে দিছি মরিচ এবং পেঁয়াজ। সো কি হইতেছে? আমাদের অর্ডারড লিস্টের ভেতর একটা আনঅর্ডারড লিস্ট তৈরি হইতেছে, যেটা আমাদের ব্রাউজার ক্যাচ করতেছে। এই কারণেই আমরা যখন রিলোড করতেছি তখন এই যে এখানে ডটটা, সেটা একটা রিং এর মতো হয়ে গেছে, পুরোপুরি ব্ল্যাক হয় নাই, যেহেতু এটা একটা নেস্টেড লিস্ট আকারে আছে। সো মরিচ, পেঁয়াজ এবং সল্ট এখানে এড হয়ে গেছে। সো আমরা আশা করি আপনারা ডিম ভাজি করতে পারবেন। অ্যান্ড ডিম ভাজি করতে গিয়ে হাত পুড়েন না, কারণ হাত পুড়লে প্রচণ্ড পরিমাণে প্যারাদায়ক হয় আর তেল প্রচণ্ড গরম হয়। আমার হাত পুড়ছিল একবার, যদিও আমার ফেভারিট জিনিসই হচ্ছে ডিম ভাজি। যাই হোক, সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব লিখে যাবেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে আই এম সরি অ্যাবাউট দ্যাট। সো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার।